ভারত ও চীনের বিবাদকে দেখে আমেরিকা সবথেকে বড় অফার ভারতকে দিয়েছে। আর এই অফার যদি ভারত অ্যাকসেপ্ট করে তাহলে ভারতকে যুদ্ধে হারানো প্রায় অসম্ভব হয়ে দাঁড়াবে পাকিস্তান ও চীনের পক্ষে। অর্থাৎ এটা ভারতের জন্য ভীষণই বড় অফার। এই নিয়ে চীন ভীষণই ঘাবড়ে আছে। এরকমই প্রতিক্রিয়া আসছে। এই অফারের গুরুত্ব কতটা, আর এর জন্য ভারত কি অর্জন করতে পারবে, আর কি ভারতকে হারাতে হবে, সবকিছু ডিটেলসে বলবো। শেষ অবধি সঙ্গে থাকবেন। সীমা বিবাদ নিয়ে ভারত ও চীনের মধ্যে আলোচনা তো হচ্ছে, কিন্তু সেই আলোচনা কামানের স্তরে হয়েছে। সেগুলো নিয়ে কোনো নিউজ সামনে আসেনি। নতুন মিটিং হলে হয়তো কোনো খবর বেরিয়ে আসতে পারে, কিন্তু আমার মনে হয় না কোনো বিশেষ সমাধান হবে। কারণ দুই দেশের সেনাই প্রস্তুতি নিয়ে রেখেছে শীত অবধি থাকার। চীন ভারতের বিরুদ্ধে অ্যাডভান্স বাংকার বানিয়ে নিয়েছে, আর ভারতীয় সেনা এমন রোড বানিয়েছে যা শীতকালেও টিকে থাকবে, যাতে ভারতীয় সেনার জন্য সাপ্লাই জারি থাকে। এরই মাঝে আমেরিকার বিদেশমন্ত্রী অর্থাৎ সেক্রেটারি অফ স্টেট উনি ভারতকে এক বড় অফার দিয়েছেন। আসলে মাইক পম্পিও দুদিন আগে একটা ইন্টারভিউয়ে পরিষ্কার বলেছেন ভারতের জন্য তিনি একটা বড় অফার দিয়েছেন। এই অফারের দরুন ভারত ও আমেরিকা অফিসিয়াল স্তরে অ্যালয় হয়ে যাবে। এটা নিয়ে একটা অ্যাগ্রিমেন্ট হতে পারে। এখনো অবধি আমরা দেখেছি আমেরিকা ভারতকে হাতিয়ার সাপ্লাই করে, এছাড়া দুই দেশ মিলে যুদ্ধাভ্যাসও করে। ভারত চীনের বিবাদের মাঝে ভারত ও আমেরিকার নৌসেনা দুবার বড় রকমের যুদ্ধাভ্যাস করেছে। এমনকি ভারতের সঙ্গে যুদ্ধাভ্যাস করার জন্য আমেরিকা নিজের এয়ারক্রাফট ক্যারিয়ার, পারমাণবিক সাবমেরিন পাঠিয়ে দিয়েছিল। কিন্তু আমেরিকা এখন চায় ভারত আর আমেরিকা অফিসিয়ালি অ্যালয় হয়ে যাক। এর ফলে কি হবে, আমেরিকার সরকার বদলে গেলেও ভারত ও আমেরিকার সম্পর্কে তিক্ততা আনতে পারবে না, আর ডিফেন্স আদান প্রদান স্মুথলি হবে। যেমনটা আমরা দেখে আসছি, যখনই ভারত আমেরিকার থেকে হাতিয়ার কেনে তখন ভারতকে যেতে হয় আমেরিকার সিনেটে। আমেরিকার সরকার তারপর অ্যাপ্রুভাল দেয় এবং ফাইনালি ভারতকে হাতিয়ার বিক্রি করে। আর এরপর আমেরিকাতে ট্রাম্পের সরকার জিতুক বা অন্য কোনো সরকার, তাতে ভারত ও আমেরিকার সম্পর্কে কোনো প্রভাব পড়বে না, যেমনটা আমেরিকা ও ইসরায়েলের মধ্যে হয়। সেখানে যে সরকারই আসুক না কেন সম্পর্কে কোনো প্রভাব পড়ে না। কিন্তু আমেরিকা কেন ভারতকে হঠাৎ করেই অফার দিল? অফার দেওয়ার সব থেকে বড় কারণ হলো দুদিন আগে হওয়া ভারতের বায়ুসেনার তরফ থেকে একটা প্রেস কনফারেন্স। উনি পরিষ্কার বলেন কোনো দেশ আমাদের জন্য লড়তে আসবে না, রক্ত ঝরাবে না, আমাদের নিজেদেরকেই লড়তে হবে। বড়জোর হয়তো আমাদের হাতিয়ার দিয়ে সাপোর্ট করতে পারে, কিন্তু এই যুদ্ধ শুধুমাত্র আমাদের। তাই এক্ষেত্রে আমেরিকা এই অফারের মাধ্যমে বোঝাতে চাইছে আমরা আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়বো। যদি আমরা অফিসিয়ালি আপনাদের সঙ্গে অ্যালয় হয়ে যাই তাহলে আমরা সব দিক থেকে ভারতের সুরক্ষার জন্য প্রতিজ্ঞাবদ্ধ থাকব, একসঙ্গে মিলে যুদ্ধ করব। অফারটা সত্যিই ভালো, আর ভারতের জায়গায় অন্য কোনো দেশ থাকলে সেটা অ্যাকসেপ্টও করে নিত। কিন্তু এতে একটা ইস্যু রয়েছে ভারতের জন্য, আর সেটা হলো রাশিয়া। ভারতকে রাশিয়ার সঙ্গে ম্যানেজ করে চলতে হবে। অ্যালয় তো হতেই পারে ভারত, কিন্তু রাশিয়াকে ম্যানেজ করতে হবে, কারণ রাশিয়া প্রথম থেকে চীনের দিকে ঝুঁকে আছে। আর যদি ভারত আমেরিকা অ্যালয় হয়ে যায় তাহলে রাশিয়া চীনের দিকে আরও ঝুঁকে যাবে, আর সেটা ভারত একদমই চায় না। এবার আসে চীনের কথায়। এই অফার শোনার পর চীনের কি রিয়াকশন ছিল? রিয়াকশন তো ভীষণই তেতো ছিল, আর এই নিয়ে তারা তুমুল আলোচনা করেছে। কারণ চীন জানে যদি একবার ভারত আমেরিকার মধ্যে অ্যালয় হয়ে যায় তাহলে চীনের পক্ষে অনুপ্রবেশ করা ভীষণই কঠিন হয়ে দাঁড়াবে। চীন যদি লাদাখ থেকে অনুপ্রবেশ করার চেষ্টা করে তাহলে আমেরিকা দক্ষিণ চীন সাগরের সাইড থেকে চীনে অনুপ্রবেশ করবে, যা চীনের জন্য দেশের থেকে কিছু কম হবে না। এই নিয়ে আপনার মতামত নিজস্ব পয়েন্ট অফ ভিউ থেকে বিচার করে অবশ্যই কমেন্টে জানান। কল্যাণ ব্যানার্জি এবং সিদ্ধেশ্বর মণ্ডল সহ অনেকে এই পরিবারের এমন কিছু সদস্য যারা বেশ সুন্দর সুন্দর কমেন্ট করেন। চাইলে আপনিও করতে পারেন। বেছে বেছে সেরা কমেন্টগুলো তুলে ধরবো আপনাদের সামনে, এবং এরকমই ব্যাক টু ব্যাক আপডেট পেতে রহস্য বাংলা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।